তো এখান থেকে পালিয়ে যাবে। ওকে তাহলে এবার মেরে খেয়ে ফেলতে হবে, আর কিছু করার নেই। বন্ধু, একটি ফার্মে বাস করত একটি মুরগি ও একটি ষাঁড়। তাদের মধ্যে ছিল প্রচণ্ড বন্ধুত্ব। তারা সারাদিন ফার্মের এদিক ওদিক চলে বেড়াতো এবং সন্ধ্যা হলেই ঘুরে আসতো। আর মুরগিটা প্রতিদিন এই গাছটার গোড়ায় দাঁড়িয়ে কিছু একটা ভাবতো। তারপর আবার দিন শেষে নিজেদের ঘরে তারা ফিরে আসতো। এইভাবেই চলছিল তাদের জীবন। তারপরে একদিন আমরা আচ্ছা মুরগি ভাই, তোমাকে আমি একটা কথা জিজ্ঞাসা করবো? কি কথা সার ভাই? না মানে মুরগি ভাই, তুমি দেখি প্রত্যেক দিন এইখানে আসো আর এই গাছটার দিকে তুমি একভাবে তাকিয়ে থাকো, এর কারণটা কি জানতে পারি? না ভাই, সে কথা আর কি করে বলি বলো? বললো তো আমার কোনো লাভ নেই বলো, আর ফালতু তুমি শুনে এবার কি করবে? না মানে তুমি চাইলেই বলতে পারো, যদি পূর্ণ হয় হতেও তো পারে তোমার স্বপ্ন পূর্ণ। একবার বলেই দেখো না, শুনি আমি কি কথা। আমার একটা অনেক বড় স্বপ্ন আছে। শুনি শুনি শুনি, তোমার কি স্বপ্ন শুনি বলো। আমার অনেক দিনের ইচ্ছা এই গাছটার আমি একদম আগায় উঠব, কিন্তু আমি জানি এটা কখনোই সম্ভব না, তাই আর কখনো কাউকে কিছু বলিনি ভাই। দেখো মুরগি ভাই, তুমি আমার বন্ধু, সেই ছোট্টবেলার বন্ধু। এইটুকুনি তোমার স্বপ্ন আমি যদি নাই পূরণ করতে পারি, তাহলে আমি তোমার আমি তোমাকে সাহায্য করবো এই গাছের মগডালে ওঠার জন্য। সত্যি বন্ধু, তুমি আমাকে সাহায্য করবে? হ্যাঁ বন্ধু, আমি তোমাকে সাহায্য করবো। হা 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 হা, আমার বন্ধুর জন্য আজকে আমার স্বপ্ন পূর্ণ হলো। হা হা, আমার কি আনন্দ হচ্ছে, কি আনন্দ, আমার কি আনন্দ বলে প্রকাশ করতে পারছি না। কিন্তু বন্ধু, এটা কিভাবে সম্ভব? শোনো মুরগি বন্ধু, কবরে অনেক জিনিস। তুমি যদি আমার কবর খেতে পারো, তাহলে তুমি গায়ে অনেক জোর পাবে। তাহলে তুমি এই গাছের এই মগডালে খুব সহজেই উঠতে পারবে। তাই নাকি বন্ধু? সত্যি? ঠিক আছে, ঠিক আছে, তবে তাই হবে। দাও বন্ধু দাও, তোমার গোবর আমায় দাও। না ভাই না, এবার তাড়াতাড়ি খেয়ে ভালো, দেখো কিছু শক্তি পাবো তোমার। হ্যাঁ ভাই হ্যাঁ, আমি তাহলে সত্যি সত্যি খাচ্ছি কিন্তু এবার। আহ, গায়ের মধ্যে সত্যি একটু অনেকটা শক্তি এসছে। ঠিক আছে ভাই, এবার তাহলে তুমি তোমার স্বপ্ন পূরণ করো, গাছে উঠে পড়ো, দেখো। হ্যাঁ 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 ভাই, রাত্রে আমি চেষ্টা করি। বন্ধু বন্ধু, আমি উঠতে পেরেছি, দেখো এই দেখো আমি উঠতে পেরেছি। এ বন্ধু, আমি উঠে আছি বন্ধু। ঠিক আছে ঠিক আছে, আজ তাহলে নেমে এসো, কালকে তাহলে আবার চেষ্টা করবে। হ্যাঁ বন্ধু, হ্যাঁ হ্যাঁ, আমি আসছি আমি আসছি। চলো বন্ধু চলো, আবার কালকে আসবো, কালকে এসে আবার চেষ্টা করব। না ভাই না, এবার তাড়াতাড়ি খেয়ে ভালো, দেখো কিছু শক্তি পাবো তোমার। হ্যাঁ ভাই হ্যাঁ, আমি তাহলে সত্যি সত্যি খাচ্ছি কিন্তু এবার। আহ, গায়ের মধ্যে সত্যি একটু অনেকটা শক্তি এসছে।
ঠিক আছে ভাই, এবার তাহলে তুমি তোমার স্বপ্ন পূরণ করো, গাছে উঠে পড়ো। দেখো হ্যাঁ 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 ভাই, রাত্রে আমি চেষ্টা করি। এইভাবে দ্বিতীয় দিনও মুরগি ষাঁড়ের গোবর খেয়ে আর একটু ওপরের ডালে উঠতে সক্ষম হলো। চলো বন্ধু চলো, আবার কালকে আসবো। এই একইভাবে কালকে এসে আবার চেষ্টা কেটে গেল করবো। 3 দিন। তারপরে এলো চতুর্থ দিন। হা 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 হা, বুঝলে বন্ধু, আমার গায়ে এখন প্রচুর শক্তি হয়ে গিয়েছে। আমি মনে হচ্ছে এবার গাছের ওই ফক ডালে উঠতে পারবো। যাও তাহলে বন্ধু, যাও, তোমার স্বপ্ন তুমি পূরণ করো, যাও। হ্যাঁ হ্যাঁ বন্ধু, আজকে আমি আবার স্বপ্ন পূরণ করবই করব। কি আনন্দ বন্ধু, কি আনন্দ, আমি আবার স্বপ্ন পূরণ করতে পেরেছি। এই দেখো এই দেখো, আমি গাছের একদম আগায় উঠে পড়েছি বন্ধু, কি আনন্দ, হা 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 হা। কী ব্যাপার, মুরগিটা গাছের অত উপরে উঠলো কী করে? তাহলে ওকে তো আর বাঁচিয়ে রাখা যাবে না। ও যখন অত উপরে উঠতে পড়েছে, ও তো এবার তো এখান থেকে পালিয়ে যাবে। ওকে তাহলে এবার মেরে খেয়ে ফেলতে হবে, আর কিছু করার নেই। বন্ধু, এই থেকে আমরা কী শিখলাম? যে যত তাড়াতাড়ি উপরে ওঠে, সে তত তাড়াতাড়ি নিচে পড়ে যায়।